আর একটু দিব? আরে না না থাক, আর লাগবে না। যত ভাত দিয়েছো এটা খেতেই তো হিমশিম খেয়ে যাবো। ভাবি, আপনাদের যে এত অপমান করে, আপনাদের কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? কোন সাহসে আপনি আমার রান্না করা মুরগি আপনার হাজবেন্ডকে দিচ্ছেন? এই মুরগিটা আমি রান্না করছি আমার হাজবেন্ডের জন্য। ইমো, এটা তুমি কি করলে? মুখের সামনে থেকে এভাবে খাবারটা টেনে নিয়ে গেলে। হ্যাঁ মানছি আজকে তুমি তোমার স্বামীর জন্য রান্না করেছো, কিন্তু এই বাড়িতে যা রান্না হয় আমরা তো সবাই মিলে এই রান্নাটাই খাই। আর মুরগি তো অনেকটাই আছে, আমি তো আমার স্বামীর জন্য মাত্র 2 টুকরো মুরগি নিয়েছি, এতে তোমার এত ক্ষতি হয়ে গেল? শোনেন ভাবি, মুরগির মাংস কত পিস নিয়েছেন সেটা ইম্পর্টেন্ট ব্যাপার না, কথা হচ্ছে আপনি কার পারমিশনে মাংসটা নিয়েছেন। ইমু, তুমি একদম ঠিক কথা বলেছো। আবার বউ অনেক বড় একটা অন্যায় করেছে। আসলে ওর উচিত ছিল তোমার কাছ থেকে পারমিশন নেওয়ার, কিন্তু ও সেটা করেনি। আমার বউয়ের হয়ে আমি তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি। শোনেন ভাইয়া, আপনাকে কে বলছিল সেনাবাহিনীতে গিয়ে চাকরি করতে? কে বলছিল আপনাকে? হ্যাঁ, এখন ল্যাংড়া হয়ে ঘরের মধ্যে বসে আছেন, এতে লাভটা কি হচ্ছে? লাভ লসের হিসাবটা যদি আমি করতাম তাহলে তো আমি অনেক চাকরি করতে পারতাম, কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি। আমি আমার দেশকে ভালোবেসে আমি 2টো পা হারিয়েছি। প্রয়োজন বোধে আমি আমার জীবন দিয়ে দিব, আর এর জন্য আমি সর্বদা গর্ববোধ করি। শোনেন ভাইয়া, আপনার এই সমস্ত বক্তব্য, আপনার এই সমস্ত ভাষণ, সস্তা ভাষণ আপনি এসব না প্রেস কনফারেন্সে গিয়ে দেন। এইটা আমার বাসা, এখানে আমরা মানুষ থাকি। আপনার এই সমস্ত বক্তব্য শুনতে আমরা কেউ ইন্টারেস্টেড না। ইমু, সামান্য এক টুকরো মাংসের জন্য তুমি আমাদের সঙ্গে এমন ব্যবহার করছো? যা করছি আমি বেশ করছি। কি হয়েছে এখানে তো চিল্লাপাল্লা কিসের? আর ভাইয়ের সামনে ভাবে ভাত পড়ে আছে কেন? আরে না না ভাই, তেমন কিছুই হয়নি, ওই আমার হাতে লেগে ভাতগুলো পড়ে গেছে। শোন না, তুই তো অফিস থেকে ফিরেছিস, অনেক ক্লান্ত লাগছে, তুই এক কাজ কর, তুই যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। ভাইয়া, আপনি তো বেশ ভালোই মিথ্যা বলতে পারেন। মিথ্যা কথা বলতেছেন কেন? সত্যিটা বললেই তো পারেন যে আপনি আর আপনার বউ আমাদের পা কামড়ায় ধরে আছেন এই বাড়িতে থাকার জন্য। এমো, মুখ সামলে কথা বলো, উনি আমার বড় ভাই। শোনো সানি, একদম বেশি কথা বলবা না। এমন পঙ্গু বড় ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো, শুধু বসে বসে আমাদের অন্নগুলা নষ্ট করতেছে। তোর এত বড় সাহস, তুই আমার বড় ভাইয়ের নামে বাজে কথা বলিস? আরে এই ভাই যদি না থাকতো আমার কোনো অস্তিত্ব থাকতো না, আমি পানির জলে ভেসে যেতাম। তাই না? তোমার এই পঙ্গু বড় ভাই কি এমন করছে যার জন্য তুমি তার মাথায় নিয়ে নাচানাচি করতেছো? কি করেছে না? তাহলে শোন। কিরে, চাকরিটা হলো তোর? ভাইয়া, আজও আমার চাকরিটা হলো না। দেখো, এ নিয়ে তো অনেকবার আমি ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোথাও না চাকরি হচ্ছে না, সবাই শুধু রেফারেন্স খোঁজে। ঠিক আছে, সবাই রেফারেন্স চেয়েছে, তুই এক কাজ করতি, তুই বলে দিতি যে তোর বাবা মুক্তিযোদ্ধা, তাহলে তো সব সমাধান হয়ে যেত, আর ভালো স্ট্রং একটা রেফারেন্স পেয়ে যেতি। ভাইয়া, সব জায়গায় শুধু চাকরির জন্য ঘুষ চাচ্ছে, কিন্তু আমি ঘুষ দিয়ে চাকরি করব না ভাইয়া। আমি আমার নিজের যোগ্যতা সৎভাবে চাকরি করব। ঠিক আছে, আমি তোর কথা বুঝতে পেরেছি। আচ্ছা শোন, আমার এক পরিচিত লোক আছে, অনেক বড় লোক, মানে অনেক বড় একটা কোম্পানি আছে ওনার। কিছুদিন আগে আমি শুনেছি ওনার ওখানে নাকি সৎ যোগ্য একজন লোক খুঁজছে। তাহলে আমি এক কাজ করি, আমি বরং ফোন করে ওনাকে আমি সব কিছু বলে দিচ্ছি, আর তুই ওনার সাথে গিয়ে যোগাযোগ করবি, তাহলে তোর চাকরিটা হয়ে যাবে, ঠিক আছে? আর তাছাড়া শোন, আমি তোকে নাম্বার দিয়ে দেবো, তুই বরং কথা বলে নিস। তুমি যে আমার জন্য এতটা করেছো তাতেই আমি অনেক খুশি ভাইয়া। তুমি চিন্তা করো না, আমি আজই তার সাথে যোগাযোগ করব। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা শোন, আমি না ভেবেই রেখেছি, আমাদের বাবার যে সম্পত্তি আছে, গাড়ি বাড়ি, এই সব কিছু তো আমি ঠিকমতো দেখাশোনা করতে পারছি না, তাই ভেবে রেখেছি কি জানিস, এই সব কিছু আমি তোর নামে করে দেবো, তাহলে তুই ভালো মতো দেখাশোনা করতে পারবি, আর আমিও একটু বোঝামুক্ত হব। কিন্তু ভাইয়া, আমাদের এই সম্পত্তিতে তো তোমারও অংশ আছে, কিন্তু তুমি কেন সবকিছু আমার নামে লিখে দিবে? আমি যা বলেছি সেটাই হবে। আয় বুকে। ভাইয়া, আজই আবার বাড়ি গাড়ি সব সম্পত্তি সব ভাইয়ের জন্য। কোনোদিন ভাই আমাকে বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। আর এই যে ভাবি তো আমার মায়ের সমতুল্য, তুই তাদের সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করে যাচ্ছিস। এই, তোর কি বিবেকে একটু বাধা দেয় না? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি জানতাম না যে তোমার ভাই তোমার জন্য এত ত্যাগ স্বীকার করছে, এত কিছু করছে। আমার আজকে
নিজেকে নিজের কাছে খুব ঘৃণা লাগতেছে। আমি জানি আমি ক্ষমার যোগ্য না। ভাইয়া প্লিজ ভাই আমাকে মাফ করে দিন। আমি এতদিন আপনার সাথে অনেক অন্যায় করছি, অনেক বাজে ব্যবহার করছি। ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে না না, এসব তুমি কি বলছো? তুমি হচ্ছে আমার ছোট বোনের মতো। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক আদর করি। শোনো, ছোটরা ভুল করতেই পারে, কিন্তু আমাদের বড়দের উচিত সেই ভুলগুলোকে শুধরে দেওয়া। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো তাতেই চলবে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই বোন, কোনো অভিযোগ নেই। ভাই সানি, তুমি ওকে ক্ষমা করে দাও। ও যেহেতু ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে, ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? দেখেছো, দেখে কিছু শেখো। এই ভাইয়া আর ভাবিকে দিনের পর দিন তুমি অপমান অপদস্থ করেছো, তারপরেও আজকে তারা তোমার পক্ষ নিয়ে কথা বলেছে। শুধুমাত্র ভাইয়া আর ভাবির জন্য তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম, তবে এই সুযোগটা তুমি কাজে লাগাও। নেক্সট টাইম যদি কোনো দিন তুমি আমার ভাইয়া আর ভাবির সাথে খারাপ বিহেভ করেছো, তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এক মুহূর্তের জন্য আমি ভাববো না। ভাইয়া ভাবি, আজকে আমি জীবনের একটা চরম শিক্ষা পেয়েছি। যদিও আমার এটা প্রাপ্য ছিল, আমি ক্ষমার অযোগ্য, তারপরও আপনার ছোট বোনের মতো মনে করে আমাকে ক্ষমা করে দেন ভাইয়া প্লিজ। যখন কোনো মানুষ ভুল করে তার ভুলটা উপলব্ধি করে, তখন তাকে নতুন করে কিছু বলার থাকে না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক।